আমারও তো সেটাই প্রশ্ন, সুজয় কোথায়? এবার তাহলে আমরা আসি। এসো, আজ আমার নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। শুধু সোমটাই নেই। আমি বাড়ি গিয়ে সোমকে বলবো তোমার কথা। না না না, কখনো না। সোমের জানা দরকার, ও জানুক যে ও যাকে এতদিন অন্ধ বিশ্বাস করেছে সে এতদিন মিথ্যে। এই ধরনের কথা তারাই বলে যারা ভীষণ রকম ক্যারিয়ারিস্টিক আর যারা ব্যক্তিগত জীবনে অসুখী। না, সোম এখনো ভাবে যে ওর মা ক্যারিয়ারের জন্য ওকে ছেড়ে চলে গেছিল। ওর কথাতে আমি বুঝতে পেরেছি, তাই ও কখনোই আমাকে অ্যাকসেপ্ট করবে না। ওর মায়ের প্রতি অভিমানের পাহাড় জমে আছে ওর বুকে, ভুল বোঝার পাহাড়। আগে সেই পাহাড়টাকে ভাঙতে হবে, না হলে যে মা ছেলের মিলনটা কখনোই আনন্দের হবে না। তোমরা কথা দাও যে সোমকে তোমরা এখন কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। প্রমিস মি? বেশ, তাই হবে। আমি আসি। কুমড়ো গাছে ফের ফুল ধরার আগে আবার আসবো। রূপকথা তো সবার জীবনে সত্যি হয় না, না? কি হলো? সুজয় গেল কোথায়? বাড়ি ফিরছে না, ফোন ধরছে না, গাড়ি পর্যন্ত নিয়ে যায়নি। কোথায় গেল আমি কিছু বুঝতে পারছি না। অদ্ভুত, বাবা যে কেন গাড়িটা নিয়ে বেরোয় না সেটাই বুঝতে পারি না। কোথায় ছিলে তোমরা এতক্ষণ? কোথায় ছিলে? মা তো টেনশন করছে, তুমি গাড়ি কেন নিয়ে বেরোনি? তোমার ওয়্যারঅ্যাবাউটস কেউ জানে না। এরা একসাথে কোথা থেকে এলো? পেশেন্টকে নিয়ে আপনাদের ক্লিনিকে এসেছিলাম, ওনার নাম তুলি। ওনার প্রেগন্যান্সি রিপোর্ট আসার কথা ছিল সন্ধ্যে 6টায়। আইডিটা প্লিজ। TG137। ওকে, হ্যাঁ এসে গেছে, আপনি এসে কালেক্ট করে নিন। হ্যাঁ, আসলে আমার না বাড়িতে একটু সমস্যা, আই এম ভেরি সরি, আমি আসতে পারছি না এই মুহূর্তে। আপনি যদি ফোনে একটু বলে দেন খুব সুবিধে হয়। রিপোর্ট? ওকে, ওয়েট। হ্যাঁ, তুলি তাই তো? হ্যাঁ তুলি। ওনার প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ। পজিটিভ? এখানেও পজিটিভ? সৌরাজবাবু আপনি? জয়, কি কি বলবে? তুলি সাপোর্টে কোনো কথা বলবে তো? বলো। তিতিরের জন্য আমারও খুব কষ্ট হচ্ছে জয়। সকাল থেকে মেয়েটার কোনো খোঁজ নেই, কোথায় আছে, কি করছে কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু জানি না। কিন্তু দাদা ভাই আর তিতিরের মধ্যে যা ঘটছে তার মধ্যে আমি ইনভলভ হতে চাই না, আমি সেই বিষয়ে ঢুকতে চাই না। আমার তিতিরের জন্য সত্যি খারাপ লাগছে, বিশ্বাস করো খুব খারাপ লাগছে, কিন্তু আমি ওদের বিষয়ে ঢুকছি না জয়। সুতরাং আমি তোমাকে বলবো তুমিও ওদের মধ্যে ঢুকো না। তুমি ঢুকবে না সেটা তোমার ডিসিশন, তোমার ব্যক্তিগত ব্যাপার।
তুমি সারাদিন বসে কাঁদো, সেটাতে যদি কোনো সুরাহা হয় হবে, কিন্তু আমি আমার দাদা ভাই আর বৌদির মধ্যে ঢুকবো, দেখি আমায় কে আটকায়। ওরা যাতে ভালো থাকে আমি ঢুকবো, দেখি আমায় কে আটকায়। দাদা ভাই অফিসের সর্বেসর্বা, তুমি তাকে নিয়ে সমালোচনা করছো জানলে সে যদি তোমার উত্থানের পথ বন্ধ করে দেয়, তোমার যদি আর চাকরি না থাকে, তাহলে গেছে। তাছাড়া তিতির এখন যতটা কম বাড়িতে থাকবে ততই ওর পক্ষে ভালো। দোয়েল, এখন বেটা তোমাকে সব সামলাতে হবে, কারণ দুদিন পর থেকে তো আমিও থাকবো না। বৌমা, তুমি কোথায় যাবে? মা, আসলে আপনার ছেলের বুকের ব্যথা হলো তো, ডক্টর বললো এংজাইটি অ্যাটাক, কিন্তু আমি ভীষণ প্যানিক করছি। বয়সও তো বাড়ছে, আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি সাউথ ইন্ডিয়ায় নিয়ে যাবো ট্রিটমেন্ট করাতে। তোমায় কে বললো যে আমি যাব? ছেলে মানুষই করো না সুজয়। আমি কোনো ছেলে মানুষই করছি না, আমি যাবো না, পরিষ্কার বলছি, পরিষ্কার করে জেনে নাও আমি যাব না। কি বলছো সুজয় তুমি? দেখো, আমি হসপিটাল, হোটেল, ফ্লাইট সমস্ত বুকিং করে ফেলেছি। ও বড় খোকা, বৌমা তো ঠিকই বলছে। বাবা, আমার মনে হয় তোমার যাওয়া উচিত, আমিও যাব তোমার সঙ্গে। বাবা, মা ইজ রাইট, তোমার যাওয়া উচিত। মালিনীর এত দরদের পেছনে অন্য কারণ নিশ্চয়ই আছে। ও দেবীর ব্যাপারে কিছু জেনে ফেলেছে কি? আর তুমি চিন্তা করছো কেন? আমি দাদা ভাই সবাই যাব তোমার সঙ্গে। না বেটা, তুমি গেলে কি করে হবে? রাজ বেটা, তোমাকে তো তুলির দায়িত্ব নিতে হবে, তাই না? আর জয়, জয় তোমাকে এখানে থাকতে হবে, তোমাকে অফিসের কাজ দেখতে হবে যাতে দাদার একটু সুরাহা হয়। ডোন্ট ওয়ারি, আমি একা তোমার বাবাকে হ্যান্ডেল করে নেবো, আমি নিয়ে যেতে পারবো তোমার বাবাকে। এত রাতে তোমার এখানে আসাটা ঠিক হয়নি সুজয়। তোমার পরিবার আছে, বড় বড় ছেলে মেয়ে, সমাজ। সমাজ কিন্তু আমাকে ভালো রাখেনি দেবী। 23টা বছর সবকিছু থাকার পরও আমি একা একা অন্ধকারে গুমড়ে থেকেছি। 23টা বছর জীবনে নষ্ট করেছি আমি, আর আমি নষ্ট করতে চাই না। আচ্ছা দেবী, সবকিছু আবার আগের মতো হতে পারে না? বলো না দেবী, পারে না? না সুজয়, অনেকটা দেরি হয়ে গেছে। দেরি যখন হয়েই গেছে, তখন যেটুকু সময় আমাদের হাতে আছে সেটা নষ্ট করো না। তোমায় মিথ্যে বলবো না সুজয়, এত বছর বাদে তোমাকে দেখার পর আমারও ভেতরের লাগামটা ছিঁড়ে গেছিল। আমিও আনন্দে ভেসে যাচ্ছিলাম, আর সেই আনন্দে আমি তোমাকে ফোনও করেছিলাম। কিন্তু যখন তুমি বললে যে তুমি দিদিভাইকে লুকিয়ে আমার সাথে কথা বলছো, তখন আমি রিয়েলাইজ করলাম যে তুমি তো দিদিভাইয়ের হাজবেন্ড। আজ 22টা বছর তুমি দিদিভাইয়ের সাথে সংসার করছো। সবাই তোমাদেরকে মিস্টার মিসেস ব্যানার্জি বলে চেনে, তোমাদের বালিগঞ্জের ব্যানার্জি পরিবার। বিশ্বাস করো দেবী, এসব আমার কাছে তুচ্ছ, একদম তুচ্ছ। সুজয়, সুজয়, একটু শান্ত হও তুমি। এসো, এসো, বসো, বসো এখানে। তুমি বসো, আমি আসছি এক্ষুনি। দাদা ভাই কেউ এসে গেছে, আমাদের লুকোতে হবে। লুকোতে হবে মানে? তুলির ফাইল তখন ওপেনও হয়নি। তুই আগে ওঠ। কোথায় লুকোবো এখন? এটা ধরো।
তালের বড়া বানিয়েছিলাম, খেও। তুমি তো তালের বড়া খেতে ভালোবাসো, আর আমার সোমটাকেও দিও, খুব ভালোবাসে। তুমি চলে যাওয়ার পর এসব আর হয় না দেবী। এটা বাড়ি নিয়ে গিয়ে খেও, আর সোমকেও দিও, কেমন? এখন এসো। একটা সত্যি কথা বলবে দেবী? আমার আশাটা তোমার ভালো লাগেনি, তাই না? কি এটা? বন্ধ চোখে বুঝতে পারছিস না? না, একখানা খা, তাহলে সব মনে পড়ে যাবে। তালের বড়া। নাও বেটা, চিকেন স্যান্ডউইচ খেয়ে নাও, শুধু তোমার জন্য। না, আমি স্যান্ডউইচ খাবো না, আমি মায়ের হাতে তালের বড়া খাবো। না না বেটা, তুমি গুড বয়, এখন স্যান্ডউইচ খেয়ে নাও, পরে তাহলে। বাবা এভাবে বলছে? কি খাচ্ছ কি এসব রাজ তুমি? তালের বড়া বাবা বলল খেতে। এসব কি দিচ্ছ তুমি রাজকে খেতে? তুমি এটা ফেলে দিলে কেন? রাজ এসব অয়েলি ফ্রাইড ফুড খাবে না। হ্যাঁ খাবে। দেবীর হাতের তালের বড়া খেতে ভালোবাসতো শোন, আর তাই আমি ওকে আর কোনো দিন ওটা মুখে ছোঁয়াতে দেব না। দেবীর কোনো ভালো স্মৃতি সোমের কাছে ফিরে আসতে দেয়া যাবে না। রাজ তো ছোটবেলায় এটা খেতে ভালোবাসত। আমি ভালোবাসতাম। হ্যাঁ, তুই ভালোবাসতিস। তোর মা বানাতো আর তুই। আই হেট তালের বড়া। হাত কোনোদিন আমার মুখের সামনে এই খাবার নিয়ে আসবে না। কোথায় পেলে তুমি তালের বড়া? কোথায় পেলে তালের বড়া? মা অন্নপূর্ণা হোটেল। মা অন্নপূর্ণা হোটেল তোমায় যত্ন করে স্টেনলেস টিফিন বক্সে তালের বড়া দিল, তাই তো? তোমার সঙ্গে বেশ হৃদ্যতা দেখছি। খুব তাড়াতাড়ি সাউথে নিয়ে যেতে হবে, নয়তো দেবী তালের বড়া হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। এতটা সকাল হয়ে গেল, এখনো পর্যন্ত বাড়িতে আসার নাম নেই। কি এমন কাজ করছে? আরে তাই এরকম কাজ করার দরকারটাই বা কেন? তুমি এখনো বাড়িতে কি করছো? তিতি সারা রাত বাড়ি ফেরেনি, তুমি এখনো খুঁজতে চাওনি ওকে? আরে জয়, আমি যখন কাল ফোন করেছিলাম আমাকে বললো প্রচন্ড একটা জরুরি কাজে ব্যস্ত আছে নাকি ও, তারপরে ফোনটা কেটে দিল। আমি যখন ফোন করতে গেলাম দেখলাম ফোন সুইচ অফ। আরে আমি তো সম্পূর্ণ ক্লুলেস। তুমি সম্পূর্ণ ক্লুলেস হয়ে বাড়িতে অভিমান করে বসে থাকবে? এরপর যদি তিতিরের ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তখন কি হবে? ও তোমাকে যাই বলে থাক, তুমি তো ওর মেন্টাল স্টেটাসটা এখন জানো। তুমি ওর মনের কথা বোঝো না? দাদা প্লিজ আর দেরি করো না, বেরিয়ে পড়ো, ওকে তো খুঁজে আনতে হবে। তিতির মন খারাপ হলে কোথায় যেতে পারে? তিতির মন খারাপ হলে কোথায় যেতে পারে সেটা তুমি জানো? সারেন্ডার করুন। বলছি আমি যখন আলমারিতে লুকিয়েছিলাম তখন না ভেতরে ওই এপ্রিন ফেপ্রিন তারপর সার্জিক্যাল টুল ওইসব দেখতে পাচ্ছি না। ওগুলো চাই, ওগুলো
তাড়াতাড়ি তাড়াতাড়ি এনে এটা ধর, এটা ধর, এটা আমি ধরি, এই দুটো তুই এইটা ধরে থাক, ধর। এগুলো দিয়ে কি হবে? এগুলো আমাদের ওয়েপন, ওরা যখন ভেতরে আসবে তখন এইগুলো আমাদের ওদের দিকে ছুড়ে দিতে হবে। আর মাস্টার্স গুলো পরে নে, বুঝলি তো? আমাদের মুখ যেন কেউ দেখতে না পায়, ভালো করে মুখ কভার কর। মাস্টার পর মুখটা ঢাক ভালো করে, কেউ যেন কোনো মতে আমাদের মুখ না দেখতে পায়। রেডি? রেডি। আমরা 3 গুনবো, তার মধ্যে না বেরোলে আমরা দরজা ভাঙবো। রেডি? তুমি তো আমাকে একবার জানাবে যে তিতির রাতে কাল বাড়ি ফেরেনি, তা না করে তুমি এতক্ষণে তিতিরকে খুঁজতে বেরিয়েছো। আপনাকে কালকে রাত্রির বেলা বললে আপনি কি করতেন? আপনি খুঁজতে বেরোতেন? মানে আপনি কি তিতিরের গার্জেন নাকি যে বলার সঙ্গে সঙ্গে আপনি খুঁজতে বেরিয়ে যাবেন? নাকি মনে করছেন আপনি আমার গার্জেন, আপনি বলে দেবেন আমি কখন তিতিরকে খুঁজতে যাব, সকালে, বিকেলে, না সন্ধ্যেবেলা? আপনি তিতিরকে নষ্ট করে দিয়েছেন। কি বলছিলেন থানায় এসে? ওর উচিত তোমাকে ডিভোর্স দেওয়া। না জানি এরকম আরো কি কি বলেছেন তিতিরকে, সেই জন্য আমাকে টাইট দেওয়ার জন্য কাল সারা রাত্রি তিতির বাড়িতে ফেরেনি পর্যন্ত। আপনাদের মতো মহিলাদের নাম। তুমি কিন্তু তোমার সীমা লঙ্ঘন করছো। স্যার, তিতিরের ফোনটা সুইচ অফ বলছে। আমায় বলুন নাম্বারটা। হ্যাঁ, টাইপ করুন। 97323245। দেখুন, আপনি যা বলছেন তার একটাও কিছু মিলছে না। ছবিও দেখাতে পারলেন না। যার কাছে ছবি সেও বেপাত্তা। আপনাকে তো আর বিশ্বাস করা চলে না, তার উপর আপনি পালাচ্ছিলেন। না 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 না, আপনাকে এবার থানায় যেতে হবে। নিয়ে যান তো স্যার। হ্যালো, হ্যাঁ, ওকে ম্যাডাম, ওকে স্যার, ওনাকে ছেড়ে দিন। ওনার এগেনস্টে সমস্ত কমপ্লেন আমি তুলে নিচ্ছি। এই তো বললেন যে আমি ডাকাতি করছিলাম, আর একটা ফোন আসলো, সমস্ত অভিযোগ উঠিয়ে নিলেন। আপনাকে কে ফোন করেছিল? আরে বলুন, কে ফোন করেছিল? কোথায় ছিলে তুমি কাল সারা রাত? যেখানেই থাকি, আপনার কি? আর একটা বাজে কথা না বলে কোথায় ছিলে সারা রাত সেই উত্তর দাও। তোমার জন্য বাড়ির সবাই চিন্তা করছে, এই তোমার দায়িত্ববোধ। কোথায় ছিলে সারা রাত? যদি বলি পিঙ্ক ডেজার্ট হোটেল। তিতির? সেই পিঙ্ক ডেজার্ট হোটেল যেখানে আপনি তুলি দিদিকে নিয়ে গিয়ে রাত কাটিয়েছিলেন, সেখানেই ছিলাম। অবাক হচ্ছেন ঢুমরাজ বাবু? কেন বলুন তো? আপনি গিয়ে সেখানে থাকতে পারেন আর আমি থাকতে পারি না? তিতির, তুমি কিন্তু সমস্ত মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। কাল সারা রাত কোথায় ছিলে বলো, আমার জানাটা দরকার। তো চিৎকার করার সাহস কি করে হয় আপনার? আপনি নিজে একটা ভুল কাজ করেছেন, তারপর আমার উপর হম্বিতম্বি করছেন। ও বড় খোকা, এসব বাড়িতে কি শুরু হলো বল দেখিনি? না না, তিতিরকে বলতে দাও। আমি বলতে বাধ্য হচ্ছি। আমি আমার জীবনে অনেক নির্লজ্জ মানুষ দেখেছি, আপনার মতো একজনকেও দেখিনি। চুপ করো দিদি, চুপ করো প্লিজ। চলো, তুমি ঘরে চলো। তিতির বউ, আয় আয় আমার কাছে আয়। বিজু ভাই, আমার কাছে আয়। আজকে আমাকে আটকেও না ঠাম্মি। তুমি বলেছিলে না সারা জীবন তোমার নাতির পাশে থাকতে? বাবা, তুমি বলেছিলে না তোমার ছেলেকে না ছেড়ে যেতে? আমি আজকে বলতে বাধ্য হচ্ছি সবার সামনে। হয়তো সোমরাজ বাবু পাল্টে গেছেন, নয়তো এতদিন ধরে উনি ভালো মানুষের মুখোশ পড়েছিলেন। নিজে একটা খারাপ কাজ করেছেন, তারপর কি করেছেন? এই তুলি দিদিকে বাড়িতে এনে তুলেছেন, স্ট্রেট নিজের বেডরুমে। আর বাড়ির বউ কোথায় থাকছে? গেস্ট রুমে। আপনি আলাদা রুমে থাকছেন কেন? আপনি তো থাকতে পারেন তুলি দিদির সাথে এক রুমে। তিতির,
এদিকে আয়। কি করছিস তুই এসব? কেন বলছিস এসব? আটকালে কেন ওকে জয়দা? আটকালে কেন? হ্যাঁ আর কি কি বাকি আছে? সব রকম গুণে তো শরীর ভর্তি। নিজের স্ত্রীকে চিট করছেন, গায়ে হাত তুলছেন, বহুবার চেষ্টা করেছেন গায়ে হাত তোলার। একটা খারাপ লোক। আলমারিতে বন্ধ করে রেখে দিয়েছিলেন। আপনি থাকতে, আপনার পৌরুষ থাকতে, আপনার বউকে কেন থানায় রাত কাটাতে হয়? বউ? কে বউ? আমি জলজান্ত আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি। তুমি কোথায় আমার বউ? তোমার সঙ্গে বিয়েটা তো আমার একটা চুক্তি মাত্র। থানায় দাঁড়িয়ে কি বলেছিলে? তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারলে আপনারও ছুটি, আমারও মুক্তি। মনে পড়েছে তো? তোমার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মনে পড়েছে কথাটা। তাই আজ থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক এক্সিস্টই করে না। তুলি আমার সন্তানের মা হতে চলেছে। তার থেকেও বড় কথা, তুলি আমার হবু স্ত্রী। আমার হবু স্ত্রীর কোন রকম অপমান আমি বরদাস্ত করব না। তুলি দিদি আপনার হবু স্ত্রী? আমি যখন বিয়ের মণ্ডপ থেকে তুলিকে এই বাড়িতে নিয়ে এসেছি দায়িত্ব নিয়ে, তার উপর যখন প্রেগন্যান্সি রিপোর্টটা পজিটিভ, তখন তো তুলিকে সামাজিক স্বীকৃতি দেওয়া আমার কর্তব্য। তা না হলে তুলি এবং আমার হবু সন্তান কোথায় গিয়ে দাঁড়াবে বলো? আর তাছাড়া তোমার সঙ্গে বিয়েটা তো আসলে কোনো বিয়েই নয়, সেটা তুমি নিজে মুখে স্বীকার করেছো। আর একটা মিথ্যে চুক্তি কতদিন কাঁধে নিয়ে বয়ে বেড়ানো যায় বলো? আপনি তুলি দিদিকে বউ হিসেবে? তিতি, তুমি মুক্তি চেয়েছিলে না? দিলাম। আজ থেকে তোমার সঙ্গে আমার যাবতীয় বৈবাহিক সম্পর্ক শেষ হলো তিতির বসু। আমি ডিভোর্স পেপার রেডি করছি, প্লিজ দয়া করে সাইনটা করে দিও। আর চিন্তা করো না, আমি এই ডিভোর্সের প্রসিডিওরটা কমপ্লিট হলেই তুলিকে বিয়েটা করে নেব। তোমার যাবতীয় ভরণ পোষণ, প্রয়োজনীয় যা কিছু আছে, সেই সব কিছুর দায়িত্ব নিতেও আমি প্রস্তুত। বলো বলো, তোমার ভরণ পোষণের জন্য কি লাগবে?
বলো, আরে বলো বলো, চুপ করে থেকো না, বলো তোমার ভরণ পোষণের জন্য কি লাগবে, চুপ করে কেন আছো বলো। অবৈধ সন্তানের মা চল, মানে এই দিদির তুলিকে এই অবস্থায় কোথায় নিয়ে গেল? দিদির আমার ছেড়ে দে। আরে দিদি ছেড়ে দে। এবার 7 পাক ঘুরতে হবে। দে দেখি, দে। এই ছবিটা দি, দাঁড়িয়ে আছো কেন? ফুল ছড়ো, বিয়ে হচ্ছে তো। হ্যাঁ এই তো। বেশ, এই যে এবার সিঁদুর দান হবে। কি বলছো কি মালিনী? তুমি এটাকে সাপোর্ট করছো? লজ্জা বস্ত্র আর সিঁদুর কৌটোটা আমি নিয়ে আসি। না, আমি আনছি। মুখ করাচ্ছেন কেন? সিঁদুর নিয়ে এসেছি, পরিয়ে দিন। আমি লজ্জা বস্ত্র ধরে দিচ্ছি। কাজ করিস না দাদু ভাই। দাদা ভাই স্টপ দিস, তুমি ওটা নামা, এদিকে সরে এসো। তোমরা সবাই কেন সোমকে আটকাচ্ছ? পড়াও সোমবিটা, সিঁদুর পড়াও। টানটারান, এই দেখ তুলি, আমি তোর জন্য আলু পরোটা আর আচার নিয়ে এসেছি। খেতে ভালো লাগে তো? আমি তোকে খাইয়ে দিচ্ছি, দাঁড়া। এই সময় তো মেয়েরা পরোটা আচার খেতে সব থেকে বেশি ভালোবাসে। দেখি তুলি রানী কি করেন। নে 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 নে, খা 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 খা, নে খা। খিদে তো বড্ড পেয়েছে, কিন্তু কি নিয়ে এসছে? আলুর পরোটা আচার। আচার দেখলো এখন তো এগুলোই ভালো লাগার কথা। আলু পরোটা আচার, এত সুন্দর সুন্দর খাবার তোর ভালো লাগছে না? না, কেন? আমার আজকে ভালো লাগছে না, মানে খুব বমি বমি পাচ্ছে, শরীরটা না খুব উইক লাগছে, বুঝলি তো? এবার ব্রেড অভিযান। তুলি, তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি, তাই তোমার জন্য উমা দোয়েল তুমিও নিয়ে এসেছো খাবার। হ্যাঁ কাকিমুনি, আমিও তো নিয়ে এলাম। ও তাহলে বরং তুলি এটাই খাও। হ্যাঁ, আমি বরং ব্রেডটা নিয়ে যাই, কেমন? কাকিমুনি 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 শোনো না, বলছিলাম কি, আমাকে তুমি এটাই দাও, এই ব্রেড জ্যাম এটাই আমি খাবো। সব আনহেলদি পরোটা থেকে এইটা ভালো খেতে, বুঝলে তো? এটাই আমি খাই, কেমন? ঠাম্মির মিশন 1 সাকসেসফুল। এই সময় টক আচার না খেয়ে মিষ্টি জ্যাম খাচ্ছে, আর বললো পরোটা আচার খাবে না, হেলদি ফুড খাবে। কি বুঝলে বলো তো কাকিমুনি? এটাই বুঝলাম যে এবার আমি তুলির জীবনটা
হেলদি খাবারে একদম অন্ধকার করে দেবো। চলো। কি তুলি দিদি, সোনামণি খাইনি, তুই খেয়ে নিচ্ছিস? কে সোনামণি রে? সোনামণি? সোনামণি হচ্ছে তোর মেয়ে। আগামী 8 মাস তোকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে যে এটাই তোর সন্তান। আমার মেয়ে কোথা থেকে এলো? কি ধর, একে ধর 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 ধর। মা হওয়া তো আর মুখের কথা নয়, তাই না? এই যে তুই বাচ্চা সামলাবি এর পরে 9 মাসও তো বাকি নেই, আগে থেকে একটু প্র্যাকটিস করতে হবে কিভাবে বাচ্চা সামলায় লোকজন। আমি দেখেছি বিদেশে এরকম কোচিং ক্লাসেস করানো হয় বাবা মাকে, যাতে তারা বাচ্চা সামলাতে পারে সুন্দর করে। সেই জন্যই বলছি আর কি, তোরও তো প্র্যাকটিস করাটা দরকার। বিদেশ তো আকছাড়ি হচ্ছে। সোমরাজ বাবুর যা ট্যালেন্ট, সোমরাজ বাবুকে কবে যে বিদেশে লুকে নেবে সেটা তো বলা যায় না, তাই না? এসো দাদু ভাই, এসো আমার সাথে, এসো। হ্যাঁ, এসব কি হচ্ছে? কি এসব? চলে এসছেন আমাদের ট্যালেন্টেড উড বি ফাদার। আমরা আপনাদের দুজনকে মা বাবা হওয়া কি মুখের কথা নাকি কোচিং ক্লাসে এনরোল করে নিলাম। এবার থেকে প্র্যাকটিস করা হবে কিভাবে বাচ্চা সামলাতে হয়। তুমি কতবার মা হয়েছো? তুমি শেখাবে কিভাবে মা বাবা হতে? আমি তো বালিশের পাহাড়ের মাঝখানে ঘুমাই, সেভাবে কি আর মা হওয়া যায়? এই কি বিবির করতে করতে এলো এখানে? কিচ্ছু বলিনি আমি। এই দাদু ভাই, ও কি বলবে? বলবো তো আমি। ও কি মা হয়েছে নাকি? আমি 3বার মা হয়েছি, আমি বলবো। মা, আমিও বলবো। একসঙ্গে সবার তার কি করে কাটে? কি তাই তো? হ্যাঁ, নিশ্চয় বলবে, তুমি তো মা। বেশ, আমি এই সব এক্সপেরিয়েন্সড মায়েদের থেকে শিখে নিয়ে তুলিদিকে পার্সোনালি ট্রেন করব। আমি তো তোর বোন, আমার উপরেই তো দায়িত্ব বর্তায়, তাই না? বল রেডি? শোনো শোনো শোনো, তোমার যা কিছু ট্রেন করার দরকার সব ওর উপর অ্যাপ্লাই করো, আমাকে ছেড়ে দাও একদম না। হ্যাঁ, সেকেন্ড সোমরাজ বাবু, আপনার ব্যাপারটা কি বলুন তো? অর্ধেক বিয়ে করে পালিয়ে যাচ্ছেন, এখন তো অর্ধেক বাবা হয়তো ঘোরা যাবে না, পুরো বাবা তো হতে হবে, দায়িত্ব নিতে হবে তো বাচ্চার। আপনি সোনামণি ন্যাপি চেঞ্জ করবেন, করুন। এটা পরে তুমি বসে থাকো। এই একদম পেছন পেছন আসবে না, ননসেন্স। ক্লাস তো আমি আপনার নেবই সোমরাজ বাবু। আচ্ছা, তুমি আমার ক্লাস নিচ্ছ না কি বলতো? তখন তো একটা ভালো কথা নেই, খালি ইউরিক অ্যাসিড, বুকে ব্যথা, ব্যাঙ্গালোর যাও। সুজয়, সুজয় শরীরটা তো আগে ভাবতে হবে নাকি? তুমি যাও না, গিয়ে ব্যাঙ্গালোর থেকে ট্রিটমেন্টটা করিয়ে এসো। আর আমি তো পালিয়ে যাচ্ছি না সুজয়। সত্যি আবার আগের মতো পালিয়ে যাবে না তো? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমি কিছু করিনি? হ্যাঁ, নিজের চোখে দেখলাম। তুমি মা হয়ে সন্তানকে এইভাবে ছুঁড়ে মারলে? না না না, আমি 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 ইচ্ছে করে কিছু করিনি। আমার না, আমার কেমন কেমন যায় না, মাথাটা না একটু ঘুরে গেছিল, আর আমি চোখে না সব কেমন অন্ধকার দেখছিলাম, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। আমার না মনে হয় এপিলেপসি অ্যাটাক হয়েছিল। হ্যাঁ, বাচ্চাটা চিটকে পড়ে গেছে। না মানে বাচ্চাটা খুব দুরন্ত, তো ওর নিজে পড়ে গেছে। মাথা ঘুরছিল না, চোখে অন্ধকার দেখছিল, নাকি এপিলেপসি অ্যাটাক হয়েছিল? মানে এতগুলো অপশন একসাথে দিচ্ছিস না, আমি না বুঝতে পারছি না কোন অপশনটা নেব। আর 4th অপশনটা তো একদম ইম্পসিবল। কেন? ও তো পুতুল, ও ছটফট করবে কি করে? কিন্তু তুই তো বললি, তোমরা সবাই তো বললে যে ও কাঁদছিল, ছটফট করছিল। আমি তো বললাম না। ওই যে কথায় বলে না, কুসন্তান অনেকই হয়, কিন্তু কুমাতা কখনোই নয়। আমি ভাবছি তুমি কি সত্যিকারের মা? কি বললাম আমি? তুমি কি সত্যিকারের মা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি সত্যিকারের 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 আমি সত্যি।
আমরা কখন বললাম তুমি মিথ্যে কথা বলছো? না না মানে তোমরা কি বলতে চাইছো বলো তো? হ্যাঁ কি বলতে চাইছো? আমরা কিছু বলতে চাইছি না তুলি দিদি, আমরা তোর থেকে শুনতে চাইছি। কি শুনতে চাইছিস? তুলিকে দেখতে ডক্টর এসেছে। আসুন ডক্টর। হ্যালো ডক্টর সুমন আসুন। আপনারা যদি একটু জায়গাটা ফাঁকা করে দেন তাহলে আমি তুলির চেক আপটা করতে পারি। হ্যাঁ সবাই স্টেজ ফাঁকা করে দাও, স্টেজটা ফাঁকা করো, স্টেজটা ফাঁকা। ওহো স্টেজে তো নাটক হয়, এখানে তো চেক আপ হবে, আমি ভুলেই গেছি। ঘরটা ফাঁকা করে দাও একটু। ঠাম্মি বলছি তুমি ওদেরকে নিয়ে একটু চলে যাও, ঘর ফাঁকা করো। একদম চুপ। আমি যতদিন তোমায় প্রেগন্যান্সির নাটক করতে বলবো চুপচাপ করে যাবে। আর মনে রেখো, এখন জীবনে তুমি সব থেকে বেশি যদি কিছু ভালোবাসো তাহলে সেটা হচ্ছে একটা বাচ্চা। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো? যেখানে বাচ্চা দেখবে বুকে টেনে আদর করবে, বলবে ওলে লেলে বাবালে সোনালে বেবিলে। বুঝতে পেরেছো? ইম্পসিবল, ইম্পসিবল আন্টি, ইম্পসিবল। তোমার এই বোকামির জন্য না তুমি কোনোদিন ধরা পড়ে যাও। আর যদি তিতিরের কাছে একবার ধরা পড়ে গেছো না, যদি তিতিরের কাছে ধরা পড়ে গেছো তাহলে কিন্তু সব শেষ। কার কাছে ধরা পড়ার কথা বলছেন শাশুমা? আস্তে আস্তে বাবা, আস্তে বাবা, আস্তে বাবা। কি হয়েছে? আমার মনে হয় এতক্ষণ কেন কাঁদছিল বলতো? মনে হয় খিদে পেয়েছে সেই জন্য কাঁদছিল, বুঝলি তো? হ্যাঁ আমি নিলে কি করে হবে? ওকে তো এরকম ভাবে নাচাতে হবে। তুই আমার মতো করে এরকম করে নাচা, এরকম করে নাচা, নাচা, এরকম করে নাচা, এরকম করে নাচা, ঘোড়া নাচা, এরকম কর। ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা ওই তো এই দেখো, এই যে কোথায় গেল, ওই দেখ। প্রেগনেন্ট হয়ে কি এরকম লং জাম্পে লাফায় আর রিলে রেসের মতো দৌড়োয় সেটা আদৌ সম্ভব কিনা সেটা সময় বলবে। আস্তে আস্তে সব প্রমাণ তুলে রাখছে। আরে তুলি দিদি, এসো বাবা, এসো বাবা, এসো বাবা। শোনা তো খুব কষ্ট হচ্ছে আমার। মনে হয় জানিস তো, বাচ্চারা খিদে পেলে বেশি দুষ্টুমি করে, বেশি কান্নাকাটি করে। তুই যা কিচেনে গিয়ে সুজি বানিয়ে নিয়ে। কি? এই শোন, আমি সুজি 3G 4G আমি সব কিছু করতে পারি না। শোন না, আমি বরং ওকে ধরছি, তুই করে নিয়ে যা। এরকম কি মা হওয়া কি মুখের কথা? কাজে না বাবা, আমার শোনা था মা হওয়া মুখের কথা। মা যে রান্না করবি না, যা কিচেনে যা, কেউ একটা হেল্প করবে। যা সুজি বানিয়ে নিয়ে যা, আমি দেখছি বল্টুকে। বল্টু বাবা, হে ভগবান, হয়েছে সবাই। এ কি হাব বৌদি, তুমি রান্নাঘরে? বাচ্চাটাকে নিয়ে এসেছো, বাচ্চাটার খাবারের ব্যবস্থা করতে পারোনি? সুজিটা দাও। তুমি ওকে দেখাশোনা করবে আর তার মধ্যে আমার নাক গলানো, সেটা ভালো দেখায় তুলি বেটা? দেখ বাবা, আমি তো ভালো করে বাচ্চাটাকে খাইয়েই এনেছি, এবার তোমাকে আমি নাকানি চৌবানি খাওয়াবো। আরে তুমি নাড়াও, দাঁড়িয়ে থেকো না, করো এইভাবে সুজিটা। হ্যাঁ হ্যাঁ করো, নাও।
এরকম ভাবে ফু দাও। এই জামাটা তুমি বানালে কখন গো? আর এমন কি বড় ব্যাপার, আমার কাছে ওই ব্লাউজ সালোয়ারের এক্সট্রা পিস থাকে না, সময় করে বল্টুর জন্য বানিয়ে দিয়েছি। আর তাড়াহুড়ো চক্করে খুব একটা ভালো হয়ও নি। কি বলছো গো? খুব সুন্দর হয়েছে। তোমার মনখানা এত সুন্দর, কিন্তু ঠাকুর যে তোমার সুখ নিয়ে এত খেলছে কেন আমি জানি না। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমার চোখে যা পড়ছে ডাক্তারের চোখে কেন পড়ছে না? আর তুলি ম্যাডাম যে পোয়াতি নয় সেটা কেন ডাক্তার বুঝতে পারছেন না? চুপ করো চুপ করো বাবা, চুপ করো, আর কাঁদে না। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমার চোখে যা পড়ছে ডাক্তারের চোখে কেন পড়ছে না? আর তুলি ম্যাডাম যে পোয়াতি নয় সেটা কেন ডাক্তার বুঝতে পারছেন না? শাশুমা, ডক্টর সুমন মুখার্জি আমাকে ওনার প্রেসক্রিপশন পাঠিয়েছেন। দেখলে তো তিতির, তুমি বেকার ডক্টর সুমন মুখার্জিকে সন্দেহ করেছিলে, সেজন্যই তো ওনার রেজিস্ট্রেশন নাম্বার চেয়েছো। এবার বিশ্বাস হলো তো? আমি এমনি এমনি ডক্টর সুমন মুখার্জিকে এতটা বিশ্বাস করি। হ্যাঁ, আপনি সুমন মুখার্জিকে বিশ্বাস করেন খুবই, কিন্তু তুলি দিদিকে যিনি দেখতে এসেছিলেন তার নাম সুমন ব্যানার্জি। আপনি যাকে সুমন মুখার্জি বলছেন তিনি আমাকে প্রেসক্রিপশন পাঠিয়েছেন, দেখুন লেখা সুমন ব্যানার্জি। কি হচ্ছে বলুন তো? এত বড় ভুলটা আমি করলাম কি করে? আমি তো নকল প্রেসক্রিপশনটা নিজেই অ্যারেঞ্জ করে দিলাম যাতে তিতিরকে পাঠাতে পারে। নিজেই সারনেমটা কি করে ভুলে গেলাম? আপনি তো বলছেন আপনি ডক্টরকে খুব ভরসা করেন, অথচ ডক্টরের নামটাই ঠিক করে জানেন না। মানে ভরসা করছেন বলছেন, উনি আদৌ ভরসাযোগ্য তো? আমি বলতে চাইছিলাম উনি আদৌ ডাক্তার তো? কি বলছো কি তুমি তিতির? আমি ভুল করে ব্যানার্জিকে মুখার্জি বলে ফেলেছি বলে তুমি আমাকে সন্দেহ করছো? আরে তুমি তো মুখার্জি বলে আমাকে মিসগাইড করলে, আর আমি কথায় কথায়। তুমি ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা চেক করে দেখো আসল না নকল। আমি যে রেজিস্ট্রেশন নাম্বার চেক করব সেটা আপনি খুব ভালোভাবেই জানতেন। এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা হয়তো ফেক নয়, মানে সত্যি হয়তো ডক্টর সুমন ব্যানার্জি নামে কেউ একজন আছেন, কিন্তু যিনি আমাকে প্রেসক্রিপশনটা পাঠিয়েছেন তিনি ডক্টর সুমন ব্যানার্জি নন। মানে আমাদের বাড়িতে যিনি এসেছেন। আর মিসগাইডের কথা বলছেন আপনি? আপনি মিসগাইড করছেন লোকজনকে দিনের পর দিন, এত বছর ধরে এই বাড়ির প্রত্যেকটা লোককে আপনি মিসগাইড করে এসেছেন। আপনি খুব ভালোভাবে জানেন সেদিনকে ল্যাব থেকে আমি যে রিপোর্টটা নিয়ে এসেছিলাম সেটাতে পরিষ্কার লেখা ছিল তুলি দিদি প্রেগনেন্ট নয়, যেটা আপনি গাড়ির তলায় ফেলে নষ্ট করে দিয়েছেন। সোমরাজ, তারপরেও ডক্টর বাড়িতে আসছে, তুলি দিদিকে চেক করছে, বলছে প্রেগনেন্ট, ওষুধ দিচ্ছে। কি বলছো কি তুমি তিতি? তুমি কোন রিপোর্টের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার কোন রিপোর্টটা গাড়ির তলায় ফেলে নষ্ট করলাম বলো? এই ঘরে আমি আর আপনি ছাড়া কেউ নেই শাশুমা। কার জন্য নাটক করছেন? কে দেখবে আপনাকে? কে আপনাকে দেখে হাততালি দেবে? আপনি অলরেডি ধরা পড়ে গেছেন।
এইবার শুধু আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড়ের অপেক্ষা, যেটা আমি করেই ছাড়বো। আমি আবারও বলছি, এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এখানে, সেটা নিশ্চয়ই কোনো সুমন ব্যানার্জির, কিন্তু এই ব্যক্তি আমাদের বাড়িতে যিনি এসেছিলেন সেই ব্যক্তি নন। আচ্ছা, তাই নাকি? কি করে প্রমাণ করবে তুমি তিতির? ইন্টারনেটের যুগে সবই সম্ভব। নিশ্চয়ই কোথাও না কোথাও সুমন ব্যানার্জির ছবি থাকবে। যাওয়ার আগে কি বলে গেল বাবা সেটা মাথায় রেখো, মনে রেখো। নিজে বাঁশ খেয়ে বসে আছে, আমাকে নাকি প্রোটেক্ট করবেন? যাই হোক, 12টার সময় সুমন ব্যানার্জির চেম্বারে পৌঁছতে হবে। 12টা। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। সরি শাশুমা, এক্সট্রিমলি সরি, আমি একদম বুঝতে পারিনি এইটুকুতেই আপনার এত লেগে যাবে। তুমি জেনে শুনে আমাকে ছাকা দিয়েছো, আমি জানি। এটা কি বলছেন আপনি? আমি জেনে শুনে ছাকা দেবো? কিন্তু আপনি যা ভল্ট খেলেন না, পুরো দেখে মনে হলো আপনার কোমরে ব্যথাটাতে কিচ্ছু নেই। আছে তাহলে শুয়ে পড়ুন, হট কম্প্রেস দি। না না, শোবো না, তুমি আবার আমাকে ছাকা দেবে। বাবা, তার মানে আপনার ব্যথাটা তো খুব একটা নেই। বাবার সাথে গেলেন না কেন? মঠ ছেড়ে চলে যাওয়ার ভয় তো? ভয় তো তুমি পাচ্ছ, চ্যালেঞ্জ নিয়েছো, অথচ জিততে তুমি পারবে না। তাই নাকি শাশুমা? তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। আন্টি, আন্টি কি হয়েছে? কি এরকম ভাবে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? আরে সে শাশুমার বুড়ো হাড়ে খটাখটি লেগেছে, কোমরে ব্যথা, তাই চিৎকার করছে। তুই ভর সন্ধ্যাবেলা এরকম ভাবে করছিস কেন? কিভাবে? আরে এই ভর সন্ধ্যাবেলা পোয়াতি অবস্থায় এরকম খোলা চুলে ঘুরে বেড়াচ্ছিস কেন? উঠে ধরে রে। চুপ একদম, দাঁড়া, চুপ। ঠাম্মি, কাকিমণি, এসো 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 এসে গেছি দিদিভাই। এই দেখো, দিদিকে দেখো একবার চোখ মেলে, সন্ধ্যাবেলা এইভাবে ঘুরে বেড়াচ্ছে। আরে দিদি ভাই, আমার বন্ধু আছে না রত্না, ওর বুটিকটা আছে না, ওই বুটিকে একটা মেটারনিটি সেগমেন্ট আছে, ওখান থেকে তুলির জন্য মেটারনিটি ড্রেস এনেছি। কেমন? কি করছেন আপনি? বসুন 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 বসুন। আপনার না কোমরে ব্যথা, শরীর খারাপ করবে তো, বসে থাকুন। আন্টি, আন্টি আমরা বরং দুজনে ভাগাভাগি করে এটা খাই, কেমন? না না, কিছুতেই না। এসব পেঁপে চিড়ে কম্বো আমি কিছুতেই খেতে পারবো না, কিছুতেই না। তুলি দিদি, তুই ভীষণ থটফুল। শাশুমারও তো শরীরটা খারাপ, কোমরে ব্যথা, তো সত্যি ভাগাভাগি করে খাওয়া উচিত। শাশুমা, আপনারা দুজনে ভাগাভাগি করে খাবারটা খেয়ে নিন, কেমন? খা। আন্টি, আমি কি না দিয়ে খেতে পারি বলো? আমি খেলে তো তোমাকেও খেতে হবে, তাই না? দাঁড়া, সুন্দর করে মেখে দিই। এই না, খাও। হা করো তো, হা করো। না না না, খাও খাও খাও। হ্যাঁ, এবার আমি খেতে পারবো। দুজনে কেমন গুলদির বিপদে পড়েছে দেখো। তোমার তো এসব খাওয়া দরকার, বলো? তোমার পুষ্টিকর খাবার খুব প্রয়োজন। না না বাবা, খাইয়ে দি। না ঠিক আছে, না খাইয়ে দি। মাছ খাওয়া। নো নো আন্টি, খাও 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 আন্টি খাও, আন্টি খাও। হ্যালো ম্যাম, তুলি দিদির এগেনস্টে একটা খুব বড় লিড পেয়েছি, সেই জন্য আমি না এখন রাজারহাটে সুমন ব্যানার্জি চেম্বারে যাচ্ছি, ডক্টর সুমন ব্যানার্জি। তিতির চলো, আমিও যাই তোমার সাথে। না না ম্যাম,
আপনি গেলে হবে না, আসলে বেরোনোর সময় খুব বড় একটা গন্ডগোল হয়েছে, সেই জন্যই আপনাকে ফোন করা। সোমরাজবাবু হয়তো আমাকে সন্দেহ করছেন, তাই আমাকে খোঁজার জন্য যদি সোমরাজবাবু আপনার কাছে যান। সোম আমার কাছে আসবে কেন? আগে ভাবতাম আমাকে খোঁজার জন্য বারবার উনি আপনার কাছে যান, কিন্তু এখন বুঝতে পারি আসলে নারীর টানেই আপনার কাছে বারবার। যাই হোক ম্যাম, আপনাকে যেটা বলার সেটা হচ্ছে সোমরাজবাবু হয়তো আপনার কাছে যাবেন। যদি আপনার কাছে যান তাহলে সোমরাজবাবুকে সামলানোর দায়িত্ব কিন্তু আপনার। মানে উনি যেন কিছুতেই জানতে না পারেন যে আমি ওনার নির্দোষ হওয়ার প্রমাণ জোগাড় করতে বেরিয়েছি, কেমন? আচ্ছা দিদির, শোনো, তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? আর তুমি যাও, গিয়ে ভালো ভালো কাজটা করে এসো, কেমন? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ, রাখছি। ডাক্তারবাবু, বাবা বারবার বলে গেল একা কোথাও না বেরোতে, শুনলই না কথা। তার উপর সকাল 10টায় বেরিয়েছে, এখন বিকেল 3টে বাজতে চললো, আসার নাম নেই। আরে ফোনটা তো ধরো। কি অদ্ভুত, ফোনটা ধরছে না, এখানে কি রাজকার্য করছে? শুধু কাজ কাজ আর কাজ। আর এই এক হয়েছে মিতা ম্যাডাম, মানে দিন রাত সংসার ধর্ম নেই, কাজ করে চলেছে, আর তিথিরও দেখে দেখে শিখছে। আরে বাবা, এত কাজ করার যখন শখ, তখন বিয়ে করার দরকারটা কি ছিল? আজ একটা হেস্তনেস্ত করতে হয়। আরে বাবা, বাড়ির লোকের চিন্তা হয়, সেটা বুঝবে না, ফোনটা ধরে না, অদ্ভুত। কি অবস্থা? ম্যাডাম, এখনো অব্দি নিঃশ্বাস চলছিল না, আপনি বেলটা বাজাতে আঙুলটা একটু নড়ে উঠলো, মনে হয় বেঁচে আছে। বেঁচে আছে?
সোম সোম এসো, বসো। আরে না না, আমার বসার সময় নেই। তিতির কোথায় গেছে? আমি সকাল থেকে তিতিরকে ফোন করছি, ফোনে পাচ্ছি না। আপনি বোঝার চেষ্টা করুন প্লিজ, মানে ও কি এমন রাজকার্যে ব্যস্ত আছে বলুন তো। তুলি দিদির এগেনস্টে একটা খুব বড় লিড পেয়েছি, সেই জন্য আমি না এখন রাজারহাটের সুমন ব্যানার্জি চেম্বারে যাচ্ছি। আমাকে খোঁজার জন্য যদি সোমরাজবাবু আপনার কাছে গিয়ে পৌঁছন, তাহলে আপনি একটু প্লিজ ম্যানেজ করে দেবেন। শোনো না, বলছি যে ও না ওয়ার্কশপে গেছে, ওখানে একটু নেটওয়ার্ক ইস্যু, তাই জন্য মনে হয় তুমি বসো না। না না, আমার সময় নেই বসার। না বলছিলাম আজকে তো ঝুলন, আমি তালের বড়া বানিয়েছি, আমি একটু নিয়ে আসি। হ্যাঁ, ওসব লাগবে না। আপনি কি ওই ওয়ার্কশপ না কি একটা বললেন, প্লিজ সেখানে ফোন করে আমাকে একটু যোগাযোগ করিয়ে দিন। ওয়ার্কশপে নিশ্চয়ই ফোন আছে। তিতির আমার ছেলেটাকে ঠিক চিনেছে, ঠিক তিতিরকে খুঁজতে এখানে চলে এসেছে। আপনি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবেন? আপনি কি বুঝতে পারছেন না আমি কি বলছি? আপনি প্লিজ আমাকে ওয়ার্কশপে একটু যোগাযোগ করিয়ে দিন। তিতিরের সঙ্গে যোগাযোগ করাটা আমার দরকার। তিতিরের মা সকাল থেকে তিতিরকে ফোন করে যাচ্ছে, ফোনে পাচ্ছে না, উনি প্রচন্ড টেনসড, বুঝুন। প্লিজ যোগাযোগ করিয়ে দিন। কি হলো তিতিরের? তুলির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে গেছে, কিন্তু ফোন ধরছে না কেন? ওখানে গিয়ে কোনো বিপদ আপদ হলো না তো? আগেই বোঝা উচিত ছিল সমস্ত কিছু আপনার প্ল্যান। উচিত ছিল তো। আমার সঙ্গে এতদিন ধরে খেলে কিচ্ছু শিখতে পারোনি? কিচ্ছু না।